পকেটে টাকা থাকলে বাবার কাছে কলিজার টুকরা সন্তান হওয়া যায়। পকেটে টাকা থাকলে মায়ের কাছে কলিজার টুকরা সন্তান হওয়া যায়। পকেটে টাকা থাকলে বোনের কাছে কলিজার টুকরা ভাই হওয়া যায়। পকেটে টাকা থাকলে ভাইয়ের কাছে কলিজার টুকরা ভাই হওয়া যায়। পকেটে টাকা থাকলে চাচাদের কাছে কলিজার টুকরা ভাতিজা হওয়া যায়। পকেটে টাকা থাকলে মামাদের কাছে কলিজার টুকরা ভাগিনা হওয়া যায়। আর পকেটে যদি টাকা না থাকে তাহলে কোনো মূল্য নেই। এমনকি যদি তোমার টাকা থাকে তাহলে তুমি সবার, আর যদি তোমার টাকা না থাকে তাহলে তুমি টাকা থাকলে সমাজে সবাই বলে অমুকের ছেলে সফল, আর টাকা না থাকলে সমাজের সবাই বলে অমুকের ছেলে ব্যর্থ। কিন্তু এটা কেউ দেখে না যে টাকাটা সে কিভাবে উপার্জন করে। যারা হারাম পথে টাকা উপার্জন করে তাদেরকে সবাই সফল বলে, আর যারা হালাল পথে টাকা উপার্জন করে তাদের টাকা কম হয় কিন্তু তাদেরকে কেউ সফল বলে না। আসলে কি তাই? যে মানুষটা সারা জীবন অন্যের হক মারে, অন্যের হক মারার পরে কোনো এক সময় সে অনেক টাকার মালিক হয়, সেই মানুষটা হয় আজ মসজিদের সভাপতি। আবার অন্যের হক মেরে সারা জীবন সে অনেক টাকার উপার্জন করে, সেই মানুষটা যখন অনেক টাকার মালিক হয় সে এক সময় গিয়ে মাদ্রাসার সভাপতি হয়, সে এক সময় গিয়ে মাদ্রাসার হয়তো কোনো কমিটি হয়। আসলে কি আমরা টাকাকে বেশি মূল্যায়ন করি, প্রকৃত মানুষকে মূল্যায়ন করি না।